তাহলে হচ্ছে ফ্লুইড ওভারলোড, রাইট হার্ট ফেলিওর, আমরা কি পাবো? জুগুলার ভেনাস প্রেশারটা বেশি পাবো, নর্মাল ওয়েভেই থাকবে সেটা। যে কোনো কারণে আমরা হচ্ছে ফ্লুইড দিছি, লাইক 3 লিটারের জায়গায় হয়তো হচ্ছে তার ওভারলোড হয়ে গেছে, সেখানে আমরা নর্মাল জুগুলার ভেনাস প্রেশারটা বাড়বে, কিন্তু আমরা হচ্ছে কি পাবো? নর্মাল ওয়েভ পাবো। যদি সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন হয়, সেখানে আমি জুগুলার ভেনাস প্রেশারটা বেশি পাবো, কিন্তু কোনো পালসেশন পাবো না। ঠিক আছে, এরপরে চলে আসেন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা নোট ডাউন করে তারপর হচ্ছে আমরা 10 মিনিট একটা ব্রেক নিব, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা কি পাবো? ওকে, তাহলে সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন। হ্যাঁ, ম্যাম ট্রাইকুসপিড ওয়েভ রিগার্জিটেশন মানে কি লিখছেন ম্যাম? কোন ওয়েভ অ্যাবসেন্ট? সবকিছু আমি বলে দিচ্ছি, নোট ডাউন করেন। ফ্লুইড ওভারলোড হচ্ছে রাইট হার্ট ফেলিওর, আমি এখানে জেভিপি বাড়বে কিন্তু কোনো অ্যাবনর্মাল ওয়েভ ফর্ম পাবো না, ঠিক আছে? জেভিপি বাড়বে, কোনো পালসেশন পাবো না কিসে? সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশনে, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমার হচ্ছে এ ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এ ওয়েভ অ্যাবসেন্ট। ট্রাইকাসপিড রিগার্জিটেশনে আমরা হচ্ছে এক্স ওয়েভটা পাবো না, এক্স ওয়েভটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে। ট্রাইকাসপিড রিগার্জিটেশনে আমরা হচ্ছে এক্স ওয়েভটা অ্যাবসেন্ট পাবো। আর ট্রাইকাসপিড স্টেনোসিস যদি হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? লো ওয়াই ডিসেন্ট, লো ওয়াই ডিসেন্ট। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে জেভিপিটা ইনক্রিজ করতেছে উইথ নর্মাল ওয়েভ ফর্ম, ফ্লুইড ওভারলোড অর রাইট হার্ট ফেলিওরে পাবো। জেভিপি ইনক্রিজ করছে, কোনো পালসেশন নাই, সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশনে পাবো। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে এ ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, ট্রাইকাসপিড রিগার্জিটেশনে এক্স ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, আর ওয়াই ডিসেন্টটা লো থাকবে কিসে? ট্রাইকাসপিড স্টেনোসিসে। এই বক্সটা থেকে একটা কোশ্চেন আপনি পাবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে আমরা কি পড়লাম? সেন্ট্রাল ভেনাস প্রেসার, মানে জুগুলার ভেনাস প্রেসার, আমরা কখন কি অ্যাবনর্মালিটি পাবো পড়ে ফেলছি। সেন্ট্রাল ভেনাস প্রেসারে কি কি ওয়েভ আছে? এ ওয়েভ, এক্স ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ। এ ওয়েভ, এক্স ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ, ওয়াই ডিসেন্ট। ওই যে ওদিন গতদিন আনছিল না, ওরকম। তাহলে হচ্ছে এ ওয়েভ, এক্স ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ আর ওয়াই ডিসেন্ট, এই পাঁচটা হচ্ছে কি আমাদের কোনটা কি দিয়ে ফর্ম করে, এটা হচ্ছে কি পরীক্ষাতে আসে মাঝে মাঝে, বাট এই বক্সটা হচ্ছে কি আপনাদের পরীক্ষাতে আসে। এটা একটা খুব 2-3বার আসছিল, কিন্তু এটা কোনো নোট নাই, এটা সো আপনাদেরকে চার্ট করে নোট ডাউন করে দেওয়া। এরপরে চলে আসি হচ্ছে কি ইসিজি। ইসিজি থেকে হচ্ছে কি পি কিউ আর এস টি, এটা কি বুঝায়? পি দিয়ে কি বুঝায়? কিউ আর এস টি কমপ্লেক্স দিয়ে কি বুঝায়? টি দিয়ে কি বুঝায়? ইউ দিয়ে কি বুঝায়? ঠিক আছে, এটার সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের ইন্টারভেল কত? পিআর ইন্টারভেল 0.1 থেকে 0.2, কিউআরএস এর ইন্টারভেল হচ্ছে 0.12 সেকেন্ড, ডিউরেশন কত? 0.06 থেকে 0.1 পর্যন্ত, আর কিউটি ইন্টারভেল কত? 0.3 থেকে 0.4 পর্যন্ত। ঠিক আছে, এটা দিয়ে কোনটা দিয়ে কি বুঝায়? এরপরে হচ্ছে কি আমরা হাইপোক্যালেমিয়া, হাইপার ক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, এই চারটাতে আমাদের কি কি চেঞ্জেস পাবো। আর সাথে আমরা পড়বো হচ্ছে প্রেগন্যান্সি। ঠিক আছে, প্রেগন্যান্সিটার পরে আমরা আসতেছি। তাহলে হাইপার ক্যালেমিয়াতে আমরা হচ্ছে কি টি ওয়েভ পাবো, সেটা কি? টল পিক, টল পিক। তাহলে হাইপোক্যালসিমিয়াতে কি হবে? ক্যালেমিয়াতে উল্টা হয়ে যাবে, পটাশিয়াম কম থাকলে কি হবে? ওই যে যেটা পিকে ছিল সেটা ফ্ল্যাট হয়ে যাবে। তাহলে টি পিক মানে হচ্ছে টল, মানে হচ্ছে হাইপার ক্যালেমিয়া। টি ফ্ল্যাট মানে হচ্ছে হাইপোক্যালেমিয়া। ঠিক আছে,
আর কিউআরএস টা হচ্ছে ওয়াইড পাবো আমরা হাইপার ক্যালসিমিয়াতে। আর হাইপার ক্যালসিমিয়াতে কি পাবো? কিউটি শর্ট পাবো, হাইপোক্যালসিমিয়াতে হচ্ছে কিউটিটা লং পাবো। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পার্থক্য। এখন ব্যারো রিসিপ্টরের লোকেশন আমরা পড়ছি, ব্যারো রিসিপ্টর কেমোরিসিপ্টরের লোকেশন আমরা পড়ছি, এখানে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট অফ অল হচ্ছে গিয়ে একটা প্রেগন্যান্সিটা একটু একবার এটা একটু দেখাই দিই, হ্যাঁ, হার্টটা পরে তাহলে আমাদের হচ্ছে শেষ করতে সুবিধা, আমাদের অনেক বেঁচে যাবে। কার্ডিয়াক চেম্বারের মধ্যে এই যে আমরা তো পড়ছি যে 4টা চেম্বার থাকে। এখন স্যাচুরেশনটা হচ্ছে ভেনাস প্রেসারের স্যাচুরেশন কত 60%, আর লেফট সাইডের স্যাচুরেশন হচ্ছে 96%। এটাতে শুধু একটু দাগ দেন। অ্যাট্রিয়াল প্রেসারটা একটু দাগ দিয়ে রাখেন। এগুলো জাস্ট 2 থেকে 3 বার রিডিং দিবেন, মুখস্থ করার দরকার নাই। নাম্বার মুখস্থ করতে গেলে যেটা হয় সমস্যা, পরীক্ষাতে ভুল হওয়ার চান্স থাকে। এমন ভাবে 2-3 বার একটু দেখবেন যাতে হচ্ছে অপশন দেখলে মনে থাকে। হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলার প্রেসারের মধ্যে সিস্টোলিক 35, ডায়াস্টোলিক 4, রাইটটাই আসে, লেফটটা কখনো আসে না। স্ট্রোক ভলিউমটা দাগ দেন। স্ট্রোক ভলিউমটা হচ্ছে গিয়ে এন ডায়াস্টোলিক সিস্টোলিক ভলিউম থেকে এন ডায়াস্টোলিক ভলিউমটা বাদ দিলে কত হবে আমার স্ট্রোক ভলিউম। তাহলে এন সিস্টোলিক ভলিউম কত? এন সিস্টোলিক ভলিউম হচ্ছে 120, আর এন ডায়াস্টোলিক ভলিউম কত? 40। তাহলে আমার স্ট্রোক ভলিউম কত আসবে? দুইটা মাইনাস করলে 80। তার মানে স্ট্রোক ভলিউম ইজ 80 ml। ইজেকশন ফ্র্যাকশন 0.67, এটা কখনো আসে নাই। কার্ডিয়াক আউটপুটে দেখেন, কার্ডিয়াক আউটপুট আমরা পড়ছি, দুইটা গুণ করলে বের হবে, সেটা কি স্ট্রোক ভলিউম আর হচ্ছে হার্ট রেট। তো স্ট্রোক ভলিউম আর হার্ট রেট যদি আমরা গুণ দেই, সেটা বের হবে কি আমাদের কার্ডিয়াক আউটপুট। মেলে হচ্ছে দিস ইজ 5.5 লিটার পার মিনিট, ফিমেলে হচ্ছে 4.5 লিটার পার মিনিট। আর স্টার্লিংস ল আমার লাগবে না, ভেনাস রিটার্ন লাগবে না, আমাদের ব্যারো রিসিপ্টরে চলে আসেন। কার্ডিয়াক অটোনমিক কন্ট্রোল কি দিয়ে হয়? এটা হচ্ছে ব্যারো রিসিপ্টর আর কেমো রিসিপ্টর। ব্যারো রিসিপ্টর কোথায় থাকে, কেমো রিসিপ্টর কোথায় থাকে? পরীক্ষার কোশ্চেন। লোকেশন অফ ব্যারো রিসিপ্টর এন্ড লোকেশন অফ কেমো রিসিপ্টর। ব্যারো রিসিপ্টর লোকেশন হচ্ছে ক্যারোটিড সাইনাস, located at the bifurcation of the common carotid artery and glossopharyngeal nerve innervation করবে। টাইপ 2 ব্যারোরিসিপ্টর হচ্ছে গিয়ে আপনার অ্যারোটিক আর্চে থাকবে, আর ফ্লোর অফ দা ফোর্থ ভেন্ট্রিকলে হচ্ছে গিয়ে থাকবে এটা সেনসিটিভ ফর সিএসএফ প্রেসার। আর কেমোরিসিপ্টর কি কি থাকে? কেমোরিসিপ্টরের মধ্যে থাকবে হচ্ছে ক্যারোটিড বডি, যেটা লোকেশন এট দা বাইফার্কেশন অফ দা ক্যারোটিড আর্টারি। ব্যারো মানে হচ্ছে কি আপনার বাইফার্কেশন, বি ফর বি, বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড আর্টারি। হ্যাঁ, দুইটাই হচ্ছে বাইফার্কেশন অফ দা কমন ক্যারোটিড আর্টারি। কারা? ব্যারো এন্ড কেমোরিসিপ্টর বোথ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আসে পরীক্ষাতে। করোনারি সার্কুলেশন এটা দরকার নাই, ফ্লুইড ফ্লো কত আছে এগুলো কোনোই দরকার নাই। ব্লাড ভেসেলস এর মধ্যে হচ্ছে 3টা লেয়ার থাকে, এটা আমরা জানি। টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না। টিউনিকা মিডিয়াতে হচ্ছে কি দিস ইজ দ্য থিকেস্ট লেয়ার অফ দ্য আর্টারি। মিডিয়া, মিডিয়া মানে হচ্ছে থিকেস্ট লেয়ার অফ দ্য আর্টারি, and this is consist of smooth muscle. এক্সটার্নাতে হচ্ছে গিয়ে থিকেস্ট লেয়ার অফ ভেইন থাকবে। ঠিক আছে, ভেইনে কি কোনো ভালভ থাকে? ভেনে ভালভ থাকে? থাকে। ক্যাপিলারিস হচ্ছে কি সিঙ্গেল লেয়ার অফ দ্য টিউনিকা ইন্টারনা। হ্যাঁ, আচ্ছা, ব্লাড প্রেশারের মধ্যে আমাদের হচ্ছে কি কি উপর এটা ডিপেন্ড করে, এটা একটু জাস্ট রিডিং দিবেন, 2 টেস্টার দিয়ে রাখেন। ব্লাড ভলিউম, ভিসকোসিটি, ইলাস্টিসিটি, লেন্থ অফ ব্লাড ভেসেলস, ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেলস, এগুলোর উপরে হচ্ছে কি আমার ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে। হরমোন কোনগুলোর উপর ব্লাড প্রেশার ডিপেন্ড করে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এডিএইচ, আর হচ্ছে অ্যাড্রেনালিন। দিস 3 হরমোন আর ডিপেন্ড অন ব্লাড প্রেশার। ঠিক আছে, এখানে লাগবে না। ব্লাড ফ্লোটার মধ্যে ল গুলা দরকার নাই। ব্লাডের মধ্যে এখানে আসেন, ব্লাডের মধ্যে হচ্ছে প্লাজমা থাকে 55%, ব্লাড সেল থাকে হচ্ছে 44%। এতটুকু পরে আমি ব্রেক দিচ্ছি আপনাদেরকে, নামাজের ব্রেক, চায়ের ব্রেক। ঠিক আছে, তাহলে ব্লাডের মধ্যে হচ্ছে কম্পোস্ট অফ প্লাজমা 55, ব্লাড সেল হচ্ছে 45% থাকে। ঠিক আছে, ব্লাড সেলের মধ্যে আমার কি কি সেল থাকে? ইরিথ্রোসাইট, লিউকোসাইট, আর কি থ্রম্বোসাইট। ইরিথ্রোসাইট মানে কি? আরবিসি। থ্রম্বোসাইট মানে কি? থ্রম্বোসাইট মানে হচ্ছে প্লেটেলেট। লিউকোসাইট মানে কি? ডাব্লিউবিসি। ঠিক আছে, এটুকু আমরা জানি কিভাবে ফর্ম করে, বাই হেমোপয়েসিস, এবং ড্রাইভ করে কোথা থেকে? স্টেম সেল থেকে। এখন ইরিথ্রোসাইটের মধ্যে স্ট্রাকচার কি, আরবিসির স্ট্রাকচার কি আমরা সবাই জানি, দ্যাট ইজ আ বাইকনকেভ ডিস্ক, ডায়ামিটার কত? 8 মিলিমিটার, এবং ওদের কি নাই? নিউক্লিয়াস নাই। ঠিক আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস নাই। আচ্ছা, ব্লাড গ্রুপের মধ্যে আমাদের 4টা মেইন 4 গ্রুপস হচ্ছে গিয়ে মেইন, মানে 2টা গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে 4টা সাবগ্রুপ আছে। তাহলে এবিও ব্লাড সিস্টেমের মধ্যে একটা হচ্ছে এবিও, একটা হচ্ছে রেসাস, 80% ককেশিয়ানদের হয় এটা। ঠিক আছে, আদার্স এর মধ্যে কেল এন্ড লুইস, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল, মানে এগুলো হচ্ছে নরমালি থাকে না। এগুলো থাকা মানে খারাপ, এগুলো থাকা মানে হচ্ছে কি আপনার ব্লিডিং টেন্ডেন্সি হয়। ঠিক আছে, তাহলে ব্লাড গ্রুপের মধ্যে ও এ এ বি, এটা তো আমরা জানি। অ্যান্টিজেন হচ্ছে কি ওতে মাইনাস থাকে, বাকিগুলোতে হচ্ছে কি সব এ বি অ্যান্টিজেন থাকবে। আর অ্যান্টিবডি হচ্ছে ও এর জন্য এবি দুইটাই। ঠিক আছে, ও এর জন্য এবি দুইটাই থাকবে। আর আপনার বাকিগুলা হচ্ছে ডোনার। এখন দেখেন কম্পিটিবল ডোনার কার?
ও হচ্ছে সবাইকে ডোনেট করতে পারে, সবাইকে, ঠিক আছে। আর ইনকম্পিটিবল হচ্ছে এদের জন্য। তো এখানে একটু লিখে রাখেন যে আপনার এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আমরা হচ্ছে ও নেগেটিভ দিই, এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে। এমার্জেন্সি সিচুয়েশনে আমরা কিন্তু ও নেগেটিভ ব্লাড দেই। ওকে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে লিউকোসাইটের মধ্যে 1% ব্লাড সেলের মধ্যে থাকে হচ্ছে লিউকোসাইট, মানে টোটাল ব্লাডের 1% হচ্ছে লিউকোসাইট। এবং লিউকোসে কি লিউকোসাইটে কি ইয়ে থাকবে, নিউক্লিয়াস থাকবে? থাকবে, ভেরি গুড। কন্টেন্ট করবে লিউকোসাইট। থ্রম্বোসাইটের মধ্যে কি থাকবে? এটা হচ্ছে সেরোটোনিন রিলিজ করবে, যেটা করবে হচ্ছে ভেজোকনস্ট্রিকশন, এবং এটা প্লেটলেট প্লাক ফর্মেশন করবে। আচ্ছা, এই যে চলে আসছে আমাদের ইসিজি চেঞ্জেস, এটা আমরা ব্রেকের পরে পড়বো, ঠিক আছে। ওকে, 5টা 30 বাজে, আমরা ঠিক 5টা 40-এ ব্যাক করবো, ঠিক আছে। আমরা সবাই একটু হচ্ছে নামাজ পড়ে নেই, নামাজ পড়েন যারা নামাজ পড়বেন না। আমি পড়াবো হচ্ছে গিয়ে 50 পেজ পর্যন্ত পড়াবো, ঠিক আছে। 4টা ক্লাস তো আপনাদের, 4টা ক্লাসের মধ্যে কিছু কোশ্চেন আছে, তো এগুলো সব মিলে 50 পেজ পড়াবো। ওকে, তাহলে তাহলে 10 মিনিটস এর ব্রেক, হ্যাঁ। আর টাইনি ব্রেক ফর 10 মিনিটস, তাড়াতাড়ি করে সবাই নামাজ পড়ে চা খেয়ে এসে বসেন।
Should I? Debe ser. İnşallah. 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 Essa foi baixo. Essa foi baixo.
কিনা ওটা পরিষ্কার করা স্যালারি ছুটি হয়েছে দেয় আর এনে দেখতেছি তুই করতিস হ্যাঁ নাম্বার না itu bener-bener kopian din sana ক্লাসটা শেষ হয়ে গেলে মানে রেকর্ডিং করে থাকি পরে করবো আর। আর এখন রাত্রে এর সাথে একটা হলুদ রঙের একটা পাথর আছে বাথরুমের মধ্যে প্রচুর করে পড়তো ভাবলি তাহলে এটা বল এটা পড়ছে এটা এখানে পড়ছিল এই পাথরে পরে কোন কি কমেন্টে বলে হচ্ছে পরে নিয়ে গেল এনে দিল না মানে
সবাই আসছেন? তো আমরা এখন শুরু করে দিই, হ্যাঁ। আমাদের যেটা থেকে কোশ্চেন আসবে ইনফিনিটি স্টার টপিক, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার চেঞ্জ ইন প্রেগন্যান্সি। আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? ইনফিনিটি স্টার টপিক, ঠিক আছে। তো এখানে দেখেন কি কি চেঞ্জেস হয়। একটা হচ্ছে গিয়ে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। আমি একটু আগে বলছিলাম যে কার্ডিয়াক সব কিছু বেড়ে যাবে, হ্যাঁ, মনে রাখবেন সব কিছু বেড়ে যাবে। কমবে কি? এই তিনটা কমবে। পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাবে, ব্লাড প্রেশার ডিক্রিজ হবে, ঠিক আছে, আর হচ্ছে ভেজোডাইলেশন হবে। তাহলে বাদ বাকি সবকিছু বাড়বে। তাহলে এটা খালি একটু মনে রাখেন। বাট এইখানে হচ্ছে কি আপনার পার্সেন্টেজ গুলো একটু মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে পরীক্ষাতে আসে এটা। তাহলে কার্ডিয়াক আউটপুট মনে রাখবেন 50, 40 বলছে, এখানে 50 ছিল তো। 1 সেকেন্ড, একটা ছবি আছে, আমি একটু ছবিটা যদি বের করে দিই আপনাদেরকে। ঠিক আছে, এটা মনে রাখেন। 40, 30, আর একটা হচ্ছে 40, 30, আর একটা হচ্ছে গিয়ে 20। দেখেন 40 হচ্ছে কার্ডিয়াক আউটপুট রাইজ করবে কত? 40%। 30 কত? হার্ট রেট হচ্ছে বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে হচ্ছে 30%, আর হার্ট রেট বাড়বে হচ্ছে 20%। তাহলে 40, 30, 20, 10, 5, ঠিক আছে। 40, 30, 20, 10, 5, বা 5, 10, 5, 10, 20, 30, 40, এভাবে মনে রাখতে পারেন। 5 আর 10 হচ্ছে গিয়ে কমে। কি কমে? 5% কমবে হচ্ছে ভাস্কুলার রেজিস্ট্যান্স কমবে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স অর্থাৎ পিভিআর। পিভিআর কমে যাবে হচ্ছে গিয়ে 5%। 10% কমবে যাবে হচ্ছে ব্লাড প্রেশার, ঠিক আছে। 5% কমবে হচ্ছে পিভিআর। পিভিআর কমে যাবে হচ্ছে গিয়ে আপনার 5%। 10% কমবে ব্লাড প্রেশার, 20% বাড়বে, এরপর সব বাড়া, হ্যাঁ। 20, 30, 40, 20, 30, 40-এর মধ্যে কি কি বাড়বে? 20 বাড়বে হচ্ছে হার্ট রেট, ঠিক আছে। 30 বাড়বে হচ্ছে কি স্ট্রোক ভলিউম, আর কার্ডিয়াক আউটপুট বাড়বে হচ্ছে 40%। মনে থাকবে? 5, 10, 20, 30, 40, ঠিক আছে। এরপর চলে আসেন হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইন প্রেগন্যান্সি কি কিভাবে ডিস্ট্রিবিউশন হয়। এই যে 40% হচ্ছে বাড়লো আমার, হ্যাঁ, 40% বাড়লো, এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয়? ইউটেরাসে হচ্ছে 400 ml, কিডনিতে 300 ml, স্কিনে 500 ml, জিআইটি ব্রেস্টে হচ্ছে 300 ml, লেবারে বাড়বে হচ্ছে 2 লিটার/মিনিট, ঠিক আছে। এখন আসি আমরা সব থেকে ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইসিজি চেঞ্জেস ইন প্রেগনেন্সি। যেটা আমি বলতেছিলাম যে আমাদের কয়টা ইসিজি পড়তে হবে? টোটাল 6টা। 6টার মধ্যে হাইপো, হাইপার ক্যালেমিয়া, হাইপার ক্যালসিমিয়া উই ডিড, রাইট। হাইপোক্যালেমিয়াতে কি ছিল আমার? হাইপার ক্যালেমিয়াতে কি ছিল? হ্যাঁ, পিক টি ছিল, ওইটাতে ছিল ফ্ল্যাট টি। আর ওখানে কি ছিল? এসটি। এসটিটা হচ্ছে কিউটি হচ্ছে গিয়ে লং হবে, কিউটি হচ্ছে শর্ট হবে। এখন এখানে দেখেন প্রেগন্যান্সিতে কি? প্রেগন্যান্সিতে হচ্ছে গিয়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এন্ড ডায়ালাটেশন হবে। লেফট এক্সিস ডেভিয়েশন, যেটা পরীক্ষাতে কোশ্চেন আসে, কত ডিগ্রি? 15 ডিগ্রি। লেফট এক্সিস ডেভিয়েশন হবে 15 ডিগ্রি। টি ওয়েভ আমরা সবখানে কি পাইছি? টল পেয়েছি, ফ্ল্যাট পেয়েছি, দ্যাট ইজ ইনভার্টেড টি। ইনভার্টেড টি ওয়েভস লিড ইন থ্রি, ইন লেট থ্রি, লেট 1, 2, 3, লেট 3 তে আমি পাবো হচ্ছে ইনভার্টেড টি ওয়েভ। কিউ ওয়েভটা হচ্ছে লেট 3 তে পাবো, ইউ ওয়েভটা হচ্ছে, কিউ ওয়েভটা আমরা লেট 3 এবং হচ্ছে গিয়ে এভিএফ এ পাবো। আর নন স্পেসিফিক এসটি চেঞ্জ পাবো আমরা, ঠিক আছে। স্পেসিফিক কোনো এসটি চেঞ্জ পাবো না, একটা নন স্পেসিফিক এসটি চেঞ্জ পাবো। অ্যাপেক্সটা শিফটেড হবে অ্যাকচুয়ালি অ্যান্ড টু দা লেফট, ঠিক আছে। তাহলে 6টা পয়েন্ট, এটা মনে রাখবেন। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এন্ড ডায়ালিটেশন পাবো। লেফট অ্যাপেক্স হচ্ছে গিয়ে শিফটেড হয়ে যাবে কোন দিকে? অ্যান্টিরো এন্ড লেফটের দিকে শিফট হয়ে যাবে। লেফট এক্সিস ডেভিয়েশন কত ডিগ্রি? 15 ডিগ্রি, ভেরি গুড। ইনভার্টেড টি পাবো, কিউ এফটা পাবো হচ্ছে লেফট 3 তে, আর একটা হচ্ছে নন স্পেসিফিক এসটি চেঞ্জেস পাবো। এখন আসি আমরা নেক্সট ইম্পর্টেন্ট থিং, হেমাটোলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি। এই টাইপের যত চেঞ্জেস আছে, প্রেগন্যান্সি রিলেটেড যত চেঞ্জেস আছে, ইনফিনিটি স্টার, বিকজ অফ আমি আপনাদেরকে বলেছি ফিজিওলজি থেকে, অন্যান্য জায়গা থেকে কোশ্চেন কম আসে। এই রিলেটেড চেঞ্জ, প্রেগন্যান্সি রিলেটেড চেঞ্জ, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, হেমাটোলজিক্যাল, এন্ডোক্রাইন, জেনিটিউরিনারি, এগুলা হচ্ছে এই রিলেটেড চেঞ্জ গুলা সব হচ্ছে কি আপনার পরীক্ষাতে আসবে কোশ্চেনে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে হেমাটোলজিক্যাল চেঞ্জ, এখানে কি হবে? প্লাজমা ভলিউমটা 50% বেড়ে যাবে, হ্যাঁ। এখানেও দেখেন সব বাড়বে, কমবে কি?
লিউকোসাইট কোনো কিছু আসলে এভাবে কমবে না, হ্যাঁ, হেমোডাইলেশন হবে না, হেমাটোক্রিটটা ডিক্রিজ, শুধুমাত্র হেমাটোক্রিটটা হচ্ছে ডিক্রিজ করে বাদ বাকি সবই বাড়বে। মনে রাখবেন যে প্রেগনেন্সিতে সব বাড়ে, সব কমে হচ্ছে অল্প জিনিস, বাড়ে হচ্ছে সব। একটু যদি মাথায় রাখেন তাহলে ইজি হবে, খালি কোনটা কোনটা কমছে ওইটা মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নেই, বাদ বাকি সব যা আছে সব বাড়বে। হেমাটোলজিক্যাল চেঞ্জেসে কি হয়, শুধুমাত্র হেমাটোক্রিটটা কমে, বাদ বাকি সব বাড়ে। কিভাবে বাড়ে দেখেন, প্লাজমা ভলিউম 50% বাড়তেছে, 2600 ml থেকে 3800 ml হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কি টোটাল ভলিউম অফ আরবিসিটা হচ্ছে 18% বাড়বে, লিকোসাইট বাড়বে, ক্লটিং ফ্যাক্টর বাড়বে, হেমোডাইলেটেশনটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হবে। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে এন্ডোথেলিয়াল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি, দ্যাট ইজ অলসো ইনফিনিটেস্টার, ভেজোডাইলেশন হবে, কি কি বাড়বে, নাইট্রিক অক্সাইড বাড়বে, প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়বে, প্রোস্টাসাইক্লিন বাড়বে, আর ডিক্রিজ করবে কি অ্যাডমা। অ্যাডমাটা কি, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডাইমিথাইল আর্জিনিন, এটা হচ্ছে গিয়ে কমে যাবে, বাদ বাকি সবই হচ্ছে গিয়ে আমার বাড়বে। হুম, টিউপেরিয়ামে কি হয়, ডায়ারিসিস হবে হচ্ছে ফার্স্ট 48 আওয়ার্সে, আর ক্লটিং ফ্যাক্টরটা হাই থাকবে। এখন এখন আসেন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা সেটা হচ্ছে রেসপিরেটরি চেঞ্জ, রেসপিরেটরি সিস্টেম। এরকম হয় কেন, রেসপিরেটরি সিস্টেম দেখেন, হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেমটা হচ্ছে অলসো ইনফিনিটেস্টার একটা টপিক। এখন রেসপিরেটরি সিস্টেম আমার শুরু হয় কোত্থেকে, রেসপিরেটরি সিস্টেমটা শুরু হবে কোত্থেকে, একদম নোজের ন্যাজোফ্যারিংস থেকে শুরু হবে, ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস। তারপর ওখান থেকে কি হবে, আমার ওখান থেকে যাবে হচ্ছে ল্যারিংস, ল্যারিংসে, ল্যারিংস থেকে কই যাবে, ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাই, ব্রঙ্কাই থেকে লাংস। এই তো আমার টোটাল রেসপিরেটরি সিস্টেম। এখন আমরা যদি দেখি যে ফ্যারিংসটা কিভাবে ডিফারেন্স হচ্ছে, ন্যাজোফ্যারিংস অর্থাৎ নোজের পরপরে হচ্ছে আমার ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস, ওরালি যাবে হচ্ছে ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস। ঠিক আছে, ফ্যারিংস এর মেজারমেন্ট কত, এটা হচ্ছে 130 মিলিমিটার, 130 মিলিমিটার ইন লেন্থ। এখন আসি আমার ন্যাজোফ্যারিংস এর মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে ইউস্ট্যাচিন টিপ থাকে, একবার থাকবে হচ্ছে কি আপনার ফ্যারেঞ্জিয়াল টনসিল, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডেনয়েড। ওকে, দিস ওয়ান ইজ অ্যাডেনয়েড। এরপরে চলে আসি আমরা ওরোফ্যারিংস এর মধ্যে, প্যালাটাইন টনসিল থাকবে, এবং এটা সেপারেট করবে চোরাল ক্যাভিটি থেকে, ইউভুলা আর পিলার্স অফ ফেসাসে। পিলার্স অফ ফেসাসের মধ্যে কি কি থাকে, অ্যান্টেরিয়র ফোল্ডে থাকবে কি প্যালাটোগ্লসাল আর্চ, আর পোস্টেরিয়র থাকবে হচ্ছে প্যালাটো প্যারেঞ্জিয়াল আর্চ। কোনো দরকার নাই, জাস্ট রিডিং দিবেন, হ্যাঁ, এগুলো কিন্তু জাস্ট রিডিং এ। ল্যারিংসে আসেন, ল্যারিংস এর কে আরেকটাকে বলা হয় হচ্ছে ভয়েস বক্স। এই যে আমরা কথা বলি, এটা কিন্তু ল্যারিংস এর জাস্ট রিদমিকের ইয়ের জন্য, মানে মুভমেন্টের জন্য হতেছে কি আমাদের কথাটা বের হচ্ছে, তো এটাকে বলা হয় হচ্ছে ভয়েস বক্স। চারটা সিগনিফিকেন্ট কার্টিলেজ আছে এটার মধ্যে, একটা হচ্ছে এপিগ্লটিস, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যাডিনয়েড কার্টিলেজ। এরপরে চলে আসবো হচ্ছে ট্রাকিয়াতে। তো টোটাল টোটাল আমার ফ্যারিংস এর মেজারমেন্ট কত ছিল, 130। ট্রাকিয়ার লেন্থ কত, 120 মিলিমিটার, এবং 16 থেকে 20টা ইনকমপ্লিট কার্টিলেজ রিংস আছে এখানে। ব্রঙ্কাইতে চলে আসি আমরা, বাইফার্কেশন হবে এখানে, ব্রঙ্কাইতে রাইট এন্ড লেফট ব্রঙ্কাই হয়ে যাবে, এবং রাইট ব্রঙ্কাসটা হচ্ছে মোর অ্যাকুয়েট ইন অ্যাঙ্গেল। লাং অ্যানাটমি, এরপরে ব্রঙ্কাইটা ঢুকে যাবে আমার লাংস এর মধ্যে, লাংস এর মধ্যে কি আমার এখানে হচ্ছে রাইট লাং আর হচ্ছে লেফট লাং। রাইট লাং এ 3টা লোব আমরা পড়েছি, লেফট লাং এ হচ্ছে 2টা লোব। রাইট লাং এর লোবটা কিরকম হচ্ছে, একটা হচ্ছে অবলিক, একটা হচ্ছে এরকম একটা রাইট লাং, হ্যাঁ, আর লেফট হচ্ছে গিয়ে সোজা একটা, ঠিক আছে, অবলিক। ঠিক আছে, এখন আসেন হচ্ছে লোবিউলের মধ্যে কি কি থাকে, লাংস এর অ্যালভিউলাই থাকবে, অ্যালভিউলাইটা ক্যাপিলারি কম্পোজড অফ সিঙ্গেল লেয়ার অফ দা এপিথেলিয়াম। দিস আর জাস্ট রিডিং, জাস্ট রিডিং। ঠিক আছে, এরপরে চলে আসেন পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স আর পিভিআর, এটা একটু পড়তে হবে। লাং ভলিউমের মধ্যে আমার হচ্ছে স্মল লাং ভলিউমে পিভিআরটা হাই থাকবে, আর ইনক্রিজ করবে হচ্ছে ইনিশিয়ালি ইনক্রিজ করে ইন লাং ভলিউমে পিভিআরটা ফল করবে। ঠিক আছে, এখন ফার্দার যদি লাং ভলিউম ইনক্রিজ করে তাহলে হচ্ছে পিভিআর বাড়বে। কোন কোন ক্ষেত্রে বাড়বে, সেটা হচ্ছে পালমোনারি ভাস্কুলার টোন, হাইপোক্সিয়া, পালমোনারি আর্টারি এন্ড ভেনাস প্রেসার। মাসল অফ ভেন্টিলেশনের মধ্যে 3টা মাসেল আমাদের কাজ করে, একটা হচ্ছে ডায়াফ্রাম, মেনলি ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল মাসেল, আর হচ্ছে এক্সেসরি মাসেল। এটা হচ্ছে সাপ্লাই করে কে, C3, C4 এন্ড C5। এটা আমরা অ্যানাটমিতে পড়ছি, C3, C4, C5, অর্থাৎ সার্ভাইকাল 3, 4, 5, যেটা হচ্ছে গিয়ে বাই কি নার্ভ, এটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। এখন চলে আসি আমরা হচ্ছে ব্রিদিং মেকানিজমে। আমাদের অক্সিজেন, এয়ার এর মধ্যে কত পার্সেন্ট অক্সিজেন থাকে, কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে, এটা একটু মনে রাখতে হবে। 21% হচ্ছে অক্সিজেন, এবং 78% হচ্ছে গিয়ে আমাদের নাইট্রোজেন। টাইপস অফ রেসপিরেশনের মধ্যে ফিজিওলজিক্যাল রেসপিরেশন হয়, এবং হচ্ছে সেলুলার রেসপিরেশন হয়। ফিজিওলজিক্যাল রেসপিরেশনের মধ্যে কি কি হয়, আমার ভেন্টিলেশন হবে, গ্যাস এক্সচেঞ্জ হবে, গ্যাস ট্রান্সপোর্ট হবে, পেরিফেরাল গ্যাস এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, এখন এইখান থেকে আর কিছু দরকার নাই, এই জায়গাতে আমরা চলে আসি।
ইন্সপাইরেশনের মধ্যে এটা লটও পড়তে হবে না আমাদের, ঠিক আছে? রিসিপ্টরের নামগুলো শুধু একটু পড়তে পারেন, রিসিপ্টর কখনো আসে না। সেন্ট্রালি হচ্ছে মেডালা অবলাঙ্গাটা কাজ করে, আর পেরিফেরালি হচ্ছে অ্যারোটিক এন্ড ক্যারোটিড বডি কাজ করে। অ্যারোটিক বডি ক্যারোটিড বডি কই থাকে এটা পড়তে হবে, বাইফার্কেশন অফ দা বাই ইয়েস, ভেরি গুড, বাইফার্কেশন অফ দা কমন ক্যারোটিড আর্টারি। আচ্ছা, এখন চলে আসেন হচ্ছে রেসপিরেটরি সেন্টারের মধ্যে কি কি হবে, এটা দরকার নাই। লাং রিসিপ্টরের দরকার নেই, স্ট্রেপ খালি জাস্ট নাম পড়তে পারেন। স্ট্রেস রিসিপ্টর থাকে, ইরিটেট রিসিপ্টর থাকে, স্মোকিং করলে হচ্ছে গিয়ে স্পাজম হয় এগুলাতে, ঠিক আছে? স্মোকিং করা যাবে না। লাং কমপ্লায়েন্স আমরা পড়বো, লাং কমপ্লায়েন্সটা ইম্পর্টেন্ট। লাং কমপ্লায়েন্স কখন বাড়ে কখন কমে? হ্যাঁ, লাং কমপ্লায়েন্স হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজে বাড়বে, এক্সপাইরেশন, ওল্ড এজ, এগুলোতে হচ্ছে কি লাং কমপ্লায়েন্সটা হচ্ছে বেড়ে বেড়ে যাবে। আর ডিক্রিজ করবে কোথায়? রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, যে লাং কাজ করতে পারতেছে না, রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, পালমোনারি ইডিমা, অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, এআরডিএস, এগুলোতে হচ্ছে গিয়ে আপনার ডিক্রিজ করবে। এখন আসেন লাং কমপ্লায়েন্সের মধ্যে পালমোনারি সারফেক্টেন্টটা কোত্থেকে আসে? এটা পালমোনারি সারফেক্টেন্টটা হচ্ছে কি টাইপ 2 নিউমোসাইট থেকে আসে, আমরা এটা পড়েছি। এবং এটা কি করবে? রিডিউস করবে হচ্ছে ওয়াল টেনশন এন্ড দাস ইট কমপ্লায়েন্স সিক্রেটেড বাই লাং টাইপ 2 নিউমোনোসাইট আর কম্পোস্ট অফ ডাইপালমো ফসফাটাইল কোলিন এন্ড কোলেস্টেরল, এই দুটা দিয়ে হচ্ছে কি আমার পালমোনারি সারফেক্টেন্টটা তৈরি হয়। এরপরে দেখেন ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ডায়ামিটার অফ এয়ারওয়ে আর ক্লোজিং ভলিউম, এই দুটো একটু জাস্ট রিডিং করবেন, ঠিক আছে? এরপরে যেটা মেইনলি ইম্পর্টেন্ট, ইনফিনিটেস্টাল, দ্যাট ইজ রেসপিরেটরি ফাংশন, লাং ভলিউম। হ্যাঁ, লাং ভলিউমের মধ্যে কি কি ভলিউম আমরা দেখি? একটা হচ্ছে রেজিডুয়াল ভলিউম, টাইডাল ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এন্ড টোটাল লাং ভলিউম, ইনফিনিটি স্টার। নাও কাম টু রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল মানে কি? রেসিডুয়াল ভলিউম মানে কি? রাইট, রিমেনিং এক্সপিরেশন করার পরে রিমেইনিং, যতটুকু এয়ার ভেরি গুড, থাকে রিমেইনিং লাংসের তার মানে মধ্যে, হচ্ছে ইন্সপাইরেশন এক্সপিরেশনের নিলাম, পরে রিমেনিং যতটুকু এয়ার থাকে ইন্সপাইরেশন লাংসের করলাম, মধ্যে। হ্যাঁ ইন্সপাইরেশন নেওয়ার পর আমরা যখন এক্সপাইরেশন করব, ম্যাক্সিমাম এক্সপাইরেশনের পরেও মানে বাতাস বের করে দেওয়ার পরে যতটুকু পরে থেকে যাবে দ্যাট ইজ রেসিডুয়াল ভলিউম। দ্যাট মিন্স হচ্ছে যেটুকু আমার রয়ে যাচ্ছে ভিতরে, হ্যাঁ এক্সপাইরেশন ম্যাক্সিমাম করার পরে যেটুকু রয়ে যাচ্ছে ভিতরে সেটাই হচ্ছে রেসিডুয়াল ভলিউম, দ্যাট ইজ 1.5 লিটার। এরপর আসি হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কত? টাইডাল ভলিউম হচ্ছে 7 ml পার কেজি। এরপরে চলে আসেন হচ্ছে ইন্সপায়ার্ড রিজার্ভ ভলিউম, মানে কি ইন্সপাইরেশন করার পরে যতটুকু আপনার থেকে যাবে, এটা হচ্ছে যতটুকু আমি ইন্সপাইরেশন করতে পারবো সেটা কত? সেটাও হচ্ছে 1.5। এক্সপাইরেটরি ভলিউম হচ্ছে সমান সমান 1.5 আমি ইন্সপাইরেশন করতে পারবো, 1.5 আমি এক্সপাইরেশন করতে পারবো, বাট থেকে যাবে কত? আবার থেকে যাচ্ছে কিন্তু আপনার 1.5 রেজিডুয়াল ভলিউম হিসেবে থেকে যাচ্ছে। ভাইটাল ক্যাপাসিটিটা কি? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যেই ভলিউম অফ গ্যাস দ্যাট ইনহেল ফ্রম এ ফোর্স এক্সপাইরেশন টু ইনহেলেশন, ফোর্স এক্সপাইরেশন করে আমি যেটা বের করলাম সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এটা কিভাবে আমি যোগ করব? ভাইটাল ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম, তাহলে আমার টোটাল যোগফল কত হবে? হুম, কিভাবে হবে? 1.5 প্লাস 1.5 প্লাস হচ্ছে গিয়ে 500 ml, দ্যাট মিন্স 3.5, দ্যাট মিন্স 3.5 লিটার। ওকে, ঠিক আছে। এখন আসি আমরা ইন্সপাইরেটরি ক্যাপাসিটি, সেটা কি? টাইডাল ভলিউম প্লাস হচ্ছে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এখন টাইডাল ভলিউম আমরা কত ছিল? 500। ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম কত ছিল? 1.5, তাহলে কত হবে এটা? 2। এখন আসেন ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এটা কি হবে? এটা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইকুয়াল টু রিজার্ভ ভলিউম প্লাস এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ কি যে ভলিউম অফ গ্যাস লেফট at the end of quiet respiration, হ্যাঁ যতটুকু হচ্ছে রয়ে যাবে লাংস এর মধ্যে, যতটুকু হচ্ছে লেফট করব আমি, ঠিক আছে, at the end of the quiet respiration এর পর ততটুকু ছেকে যাবে, সেটা কত? সেটা হচ্ছে কি আপনার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। সেটা কত থেকে আমি হিসাব করব? রেসিডুয়াল ভলিউম হচ্ছে 500, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 1.5, তাই তো? 1.5 আর হচ্ছে রেসিডুয়াল ভলিউম কত ছিল? 1.5 লিটার, তাহলে দুটো যোগ করলে কত হবে? 3, তার মানে এটা 2.5 থেকে 3 লিটারের মতো আসবে। টোটাল লাং ভলিউম, টোটালটা আমি যোগ করব ভাইটাল ক্যাপাসিটি প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম, তাহলে ভাইটাল ক্যাপাসিটি মানে কত? ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম ইকুয়াল টু 3.5 লিটার এন্ড রেসিডুয়াল ভলিউম কত ছিল? 1.5 লিটার, তাহলে তিনটারে যোগ করলে কত হবে? 5 লিটার, তাহলে টোটাল লাং ভলিউম হচ্ছে 5 লিটার। এটা পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ
টোটাল রেসিডুয়াল ভলিউম কত, টাইডাল ভলিউম কত, ইন্সপায়ার্ড টু রিজার্ভ ভলিউম, এক্সপায়ার্ড টু রিজার্ভ ভলিউম আর সেম। তাহলে দেখেন রেসিডুয়াল ভলিউম, ইন্সপায়ার্ড টু রিজার্ভ ভলিউম, এক্সপায়ার্ড টু রিজার্ভ ভলিউম তিনটাই হচ্ছে 1.5। এই তিনটা যোগ করলে আমার কত আসে? ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে গিয়ে এইটা এইটা আর হচ্ছে গিয়ে রেসিডুয়াল ভলিউম, হ্যাঁ কত আসে? 3.5 লিটার, এটা আসে পরীক্ষাতে। এখন আসেন ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কত, দুটারে যদি আমি যোগ করি সেটা কি রেসিডুয়াল ভলিউম আর হচ্ছে গিয়ে আমার এক্সপায়ার্ড টু রিজার্ভ ভলিউম হচ্ছে 1.5 প্লাস রেসিডুয়াল ভলিউম কত ছিল 1.5 ইকুয়াল টু 3। এখন আসেন টোটাল লাং ভলিউম কত, সবগুলার যদি আমি যোগ করি যোগফল কত বের হবে? 5 লিটার। তাহলে ভাইটাল ক্যাপাসিটি প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম, তাহলে ভাইটাল ক্যাপাসিটি ইকুয়াল টু ইন্সপায়ার্ড টু রিজার্ভ ভলিউম প্লাস এক্সপায়ার্ড টু রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম ইকুয়াল টু 3.5 এন্ড রেসিডুয়াল ভলিউম কত ছিল আমার 1.5, কত আসে? 5। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ এটা একটু দাগ দিয়ে রাখেন। এখন চলে আসি আমরা ফোর্স রেসিডুয়াল চেঞ্জেস কি কি আসে, হ্যাঁ। ফোর্স রেসিডুয়াল ক্যাপাসিটির মধ্যে কি কি কিসে কিসে আপনার বাড়বে, কিসে কিসে কমবে, এটা একটু দেখেন। বাড়বে হচ্ছে কি অবস্ট্রাকটিভ লাং ডিজিজে বাড়বে, আর হচ্ছে কি আপনার যদি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার ফোর্স রেসিডুয়াল ক্যাপাসিটিটা বেড়ে যাবে। আর কমে যাবে কখন? কমে যাবে হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, লাংসে কোনো রেস্ট্রিকশন আছে সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে ফোর্স রেসিডুয়াল ক্যাপাসিটিটা কম পাবো, প্রেগনেন্সিতে কম পাবো, অ্যানাস্থেসিয়াতে কম পাবো, ফলোইং সার্জারি, কারণ হচ্ছে রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে না। প্রেগনেন্সিও দেখেন যখন কি আমার ইউটেরাসটা বড় হয়ে যায় তখন কি হয়, রেসপিরেশনের উপর প্রেসার, তখনও কিন্তু আমার রেস্ট্রিকশন হচ্ছে। রেস্ট্রিক্টিভ যদি কোনো লাং ডিজিজ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে প্রেগনেন্সি অ্যানাস্থেসিয়া দিলে কি হয়, রেস্ট্রিকশন হয়ে যায় না, কমে যায় না শ্বাসটা নেওয়া, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার এগুলা সব কমে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা আমাকে বলেন তো কোনটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা তো আমরা পড়িনি এখন, এটা আমরা পড়বো এখন। এখন দেখেন রেসপিরেটরিতে প্রেগনেন্সিতে কি কি চেঞ্জেস আসে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সব কিছু হচ্ছে গিয়ে আমার রেসপিরেটরি চেঞ্জ হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে কি হবে, থার্ড মান্থ অফ দ্য প্রেগনেন্সিতে ইউটেরাসটা এনলার্জ হয়ে যাবে। এখানে কিন্তু উল্টা, কারণ হচ্ছে ইউটেরাস যেহেতু বড় হয়ে যাবে ও তো রেসপিরেশনে প্রেসার দিবে, প্রেসার দিলে আমার কি হবে, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কমে যাবে, টোটাল লাং ক্যাপাসিটি কমে যাবে, এক্সপাইরটরি রিজার্ভ ভলিউম কমে যাবে। আর শুধুমাত্র আচ্ছা FEV1 আর হচ্ছে FVC অর্থাৎ হচ্ছে ফোর্স এক্সপাইরটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে কি আমার আনচেঞ্জ থাকবে, বাদ বাকি সব কমবে। বাড়বে কি, বাড়বে হচ্ছে টাইডাল ভলিউম অ্যান্ড টাইডাল ভলিউম বাড়বে, একটা হচ্ছে মাইনর ভেন্টিলেশন ইনক্রিজ করবে 50% ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে বাড়বে। আনচেঞ্জ থাকবে কি, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এটা হচ্ছে গিয়ে আনচেঞ্জ থাকবে, হ্যাঁ। ফোর্স ভাইটাল ক্যাপাসিটি অর হচ্ছে গিয়ে আপনার ফোর্স এক্সপাইরটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে আনচেঞ্জ থাকবে, বাদ বাকি সব কমে যাবে। ঠিক আছে, তাহলে পড়বেন কিভাবে, আগে দেখবেন কয়টা কমতেছে কয়টা বাড়তেছে, যেটা কম সেটা হচ্ছে মনে রাখবেন, ম্যাক্সিমামই হচ্ছে বাড়ে, একটা দুইটা কমে। বাট রেসপিরেশনে কি হয়, রেসপিরেশনে যেহেতু ইউটেরাস বড় হয়ে যায় কম্প্রেশন পড়ে রেসপিরেটরি সিস্টেমের উপরে, যার কারণে হচ্ছে এখানে সবকিছু কমবে। আনচেঞ্জ থাকবে কোনটা, ফোর্স এক্সপাইরটরি ভলিউম, আর টাইডাল ভলিউমটা হচ্ছে আপনার ইনক্রিজ করবে, বাদ বাকি সব ডিক্রিজ করবে। ওকে, এখানে চলে আসেন স্পাইরোমেট্রি বক্স দরকার নেই, এখানে আবার ওই যে আসছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে হচ্ছে যদি আমরা স্পাইরোমেট্রি চেঞ্জ বলি কি কি আসে, স্পাইরোমেট্রি চেঞ্জ বললে হচ্ছে গিয়ে আমার টোটাল টোটাল লাং টোটাল লাং টোটাল লাং ভলিউম হচ্ছে গিয়ে বাড়বে। হুম হুম, কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ যোগ করলে আপনি পাবেন। অবস্ট্রাকটিভ লাং ডিজিজের মধ্যে হচ্ছে টোটাল লাং ভলিউমটা বাড়বে, ফোর্স রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে বাড়বে, আর এটা হচ্ছে স্পাইরোমেট্রি চেঞ্জ হবে লাং ডিজিজে। ঠিক আছে, রেসিডুয়াল ভলিউম বাড়বে, ফোর্স এক্সপাইরটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, আর হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটিটা কমে যাবে। আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কি হয়, সব ভলিউম মানে রেস্ট্রিকটিভ মানে কি সব কমে যাচ্ছে, কমে যাচ্ছে তো তাই না, রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে সব, তাহলে সব হচ্ছে গিয়ে কমে যাবে, শুধুমাত্র ফোর্স ভাইটাল ক্যাপাসিটিটা ইনক্রিজ থাকতে পারে অথবা নর্মাল থাকতে পারে। ঠিক আছে, এখানে একটা স্টার দিয়ে রাখেন। ডেড স্পেসটা কি, ডেড স্পেসটা হচ্ছে যেই মানে ভলিউম অফ ইন্সপাইরেশন এয়ার ডট ইনভলভ ইনটু দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ, আমি তো বাতাস নিচ্ছি বাতাস ছাড়তেছি, এখন যেইটুক ভলিউম ইন্সপায়ার্ড, যে বাতাস যে নিচ্ছে আমি ইন্সপায়ার্ড করতেছি মানে অক্সিজেনটা, সেটা নেওয়ার পরে যেটুক এয়ার
কিছু তো হচ্ছে ইন্সপাইরেশন করলাম, দেন হচ্ছে কি রেসিডুয়াল থাকলো, বের হয়ে গেল, তাই না? ইন্সপাইরেশন, রেসিডুয়াল থেকে গেল কত 1.5, দেন হচ্ছে বাকিটা বের হয়ে গেল। কিছু পরিমাণ এয়ার কখনোই গ্যাসিয়াস এক্সচেঞ্জে ইনভলভ হয় না, দ্যাট ইজ ডেড স্পেস। এটা তিনটা টাইপে থাকে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, অ্যালভিওলার ডেড স্পেস, আর হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। ফিজিওলজিক্যাল ডেড স্পেসটাকে, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল আর অ্যালভিওলার ডেড স্পেসের যোগফল, সেটা কত 2.223 ml পার কেজি। আর অ্যানাটমিক্যালটা কোনটা? অ্যানাটমিক্যালটা হচ্ছে ইকুয়াল টু বডি ওয়েট, এটা হচ্ছে 150 ml। এটা একটু মনে রাখতে পারলে রাখবেন, না রাখতে পারলে সমস্যা নাই। খালি মনে রাখবেন যে ভলিউম অফ এয়ারটা ইন্সপাইরেশনের পরে কখনোই গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না, দ্যাট ইজ আমার ডেড স্পেস। ওকে, এখানে আবার আসছে রেসপিরেটরি চেঞ্জেস ইন প্রেগন্যান্সি, ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। যতবার আপনার প্রেগন্যান্সি রিলেটেড চেঞ্জেস গুলো আসবে ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে। এখানে দেখেন সব কিছু কি হয়েছে, কমে গেছে। ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে কি আনচেঞ্জ থাকবে, এটা একটু হাইলাইট করেন। হ্যাঁ, এটা পরীক্ষাতে কিন্তু এইটা দিয়ে কোশ্চেন আসে যে অল ভলিউম ইজ ডিক্রিজ এক্সেপ্ট উইচ ওয়ান ইন রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, প্রেগন্যান্সি, ডিউরিং প্রেগন্যান্সি ইন রেসপিরেটরি সিস্টেম শুধুমাত্র হচ্ছে আনচেঞ্জ থাকবে কোনটা? ফোর্স ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, বাদ বাকি সবগুলা কমে যাবে। আর শুধুমাত্র বাড়বে কোনটা? যে মাইনর ভলিউমটা, টাইডাল ভলিউমটা বাড়বে। দ্যাটস ইট। এই ছবিটা ইনফিনিটি স্টার, এটা দিয়ে পড়লে একদম মনে থাকবে সব। হ্যাঁ, এখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল চেঞ্জ লেখা না, ওটা কাটেন, ওটা হচ্ছে রেসপিরেটরি চেঞ্জ। বেসিক্যালি গোল্লাটার ভিতরে যে এখানে লিখছে, এটা হচ্ছে রেসপিরেটরি চেঞ্জ। মাউসটা কাজ করে না কেন? ঠিক আছে, এটা হচ্ছে রেসপিরেটরি চেঞ্জ। হ্যাঁ, রেসপিরেটরি চেঞ্জ এখানে লেখা আছে পালমোনারি চেঞ্জেস ইন প্রেগন্যান্সি। দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে। এবং আমি যেটা বলি নোট করার সময়, যে আপনারা যখন নোট করবেন সব লেখার দরকার নাই, এরকম একটা গোল লাগবেন, লাইক কার্ডিওভাস্কুলার চেঞ্জ লিখে এরকম হচ্ছে কার্ডিওভাস্কুলার চেঞ্জ এরকম দাগ দিবেন, কোনটা কোনটা বাড়ে এক পাশে লিখবেন, কোনটা কমে এক পাশে লিখবেন, শেষ। ঠিক আছে, জাস্ট এরকম একটা পিকচার ড্র করুন। এটা আমার নোট থেকে এইভাবে করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে রেসপিরেটরি রেটটা হচ্ছে আনচেঞ্জ থাকবে, টাইডাল ভলিউমটা হচ্ছে বাড়বে। কমবে কি? এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, টোটাল লাং ভলিউম, তারপর হচ্ছে রেসপিরেটরি মাইনর ভলিউম, অক্সিজেন কনজাম্পশনটা রাইজ করবে, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, পার্শিয়াল প্রেশার অক্সিজেন কমে যাবে। মোটামুটি সব কমছে। বাড়ছে কি? মাইনর ভলিউম বাড়ছে, আরেকটা কি বাড়ছে? হয়ে গেল টাইডাল, 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 এই যে টাইডাল ভলিউমটা, এই দুটো হচ্ছে কি বেড়েছে। আর আনচেঞ্জ কি ছিল? ফোর্স ভাইটাল ক্যাপাসিটি অর ভাইটাল ক্যাপাসিটি, একই থিং। ঠিক আছে, তাহলে এটা ইজি না পড়া? এরকম একটা ছবি এঁকে আপনার হচ্ছে কার্ডিয়াক সিস্টেমের একটা ছবি আঁকবেন। কি কি ছিল আমার এখানে? ওখানে সব কিছু বাড়ছিল, কমছিল কি? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ভেরি গুড। পেরিফেরাল পিভিআরটা হচ্ছে কমছিল। আর কি ছিল? বিপি কমছিল। 5% বিপি কমবে, পিভিআর কমবে 10%, 20% বাড়বে হচ্ছে 20%, 30%, 40%। কার্ডিয়াক আউটপুট বাড়বে হচ্ছে 40%, হার্ট রেট বাড়বে হচ্ছে গিয়ে 20%, 30%, আমি মনে করতে পারতেছি না। একটা ছিল হচ্ছে কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, তিনটা বড়। হার্ট রেট হচ্ছে 40%। হ্যাঁ, স্ট্রোক ভলিউম হচ্ছে 30%। ঠিক আছে, তাহলে এইভাবে এরকম গোল করে এই ছবিটা এঁকে ফেলবেন। প্রত্যেকটা সিস্টেমের শুধু এই ছবিগুলো লাগবে না, আর কিচ্ছু না। হ্যাঁ, এখান থেকে আঁকলে আপনার পুরাটা একটা কনসাইজ হয়ে যাবে, একটা ছবি দেখে পড়তে পারবেন। পাশে আবার কত পার্সেন্ট বাড়বে সেটা একটু লিখে রাখবেন, কত পার্সেন্ট বাড়ে, কত পার্সেন্ট কমে। অ্যানাটমিক্যালের মধ্যে হচ্ছে দরকার নেই, এটা ব্রঙ্কিয়াল রিল্যাক্সেশন করবে। ঠিক আছে, মেকানিক্যালের মধ্যে কি হবে? এই যে অক্সিজেন ডিমান্ড ইনক্রিজ করবে 20%, ইনক্রিজ করবে টিভি, এই কথাটাই লেখা আছে সবখানে। যে লাং কমপ্লেক্সটা হচ্ছে সেম থাকবে, সবকিছুই বাড়বে। আর ডিক্রিজ করবে কি? যে এখানে হচ্ছে সবকিছুই কমে যাবে। দেখেন ডিক্রিজ চেস্ট কমপ্লায়েন্স, ডিক্রিজ হচ্ছে রেসিডুয়াল ভলিউম, ডিক্রিজ এন্ড এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, ডিক্রিজ টোটাল লাং ভলিউম। হ্যাঁ, সবকিছু হচ্ছে কমে যাবে। বাড়বে কি? ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম বাড়বে, মাইনর ভলিউম বাড়বে। আর সেম থাকবে কি? ফোর্স এক্সপাইরেটরি ভলিউম আর হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, এগুলো হচ্ছে সেম থাকবে, বাদ বাকি সবই আপনার কমে যাবে। এখান থেকে দরকার নাই, এটা থেকে কখনোই আসে না এগুলো, এই ছক পড়ারই দরকার নাই। ঠিক আছে, এখানে ছোট্ট করে একটা ক্রস দিয়ে দেন। এখানে খালি এটা দাগ দিয়ে রাখেন যে সাইনোসিস কখন হয়? যদি ডিঅক্সি হিমোগ্লোবিন লেস দেন 5 গ্রাম পার ডিএল হয়ে যায়, তাহলে হচ্ছে সাইনোসিস হবে। আচ্ছা, এখানে হচ্ছে বক্সটা দরকার নেই। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ আমি বলছিলাম না যে এটা খালি এটা পড়বেন। ক্যাডেট ফেস রাইট, ক্যাডেট ফেস রাইট, এটা আমি যারা আগের ব্যাচ তাদেরকে পড়িয়েছি। ক্যাডেট ফেস রাইট, সি ফর হচ্ছে কার্বন ডাই অক্সাইড,
এতে অ্যাসিডোসিস, হ্যাঁ। সিতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ইনক্রিজ কার্বন ডাই অক্সাইড, এতে অ্যাসিডোসিস।